সব ছাত্র সংগঠনের সাথে বসে খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে এ বিষয়ে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা ৭২ ঘন্টা মাত্র। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমাদের আলাদা করে কথা বলার বিষয়, সাংবাদিকদের সামনে আলাদা করে কথা বলবো। একটু সংক্ষেপে শুধু একদুই বলছি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এটার জন্য আমরা আমাদের বেশ কিছু কমিটি কাজ করছে, সবার সাথে কথা বলছি এবং আপনাদের সাথে সবার সাথে কথা বলেই এটা ঠিক করা হবে। সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য। দেশের পরিস্থিতির খুব একটা বদল ঘটেনি, বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অনিয়ম প্রতিহত করার আহ্বান জানান। দুপুরে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে সুবর্ণ জয়ন্তী ও ৫৬ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখনো চাঁদা, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আমি অনুরোধ করব যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা সমাজে যারা আছেন, তারা প্রতিহত করেন চাঁদাবাজি, কারণ অনেক হয়ে গেছে। এই কারণে দেশের আজকে এই অবস্থা হচ্ছে। এই কারণে আপনি চিন্তা করেন, আপনার কল্পনা করতে পারবেন না যেটা লিটন এবং ওনারা যেটা আনার বের করছেন, আপনি চিন্তা করতে পারবেন। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। বিভেদ নয়, দেশ গঠনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্ম গত ৩টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, গণতন্ত্রের সঠিক চর্চা হয়নি। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় গত ১৫ বছরে $২৮০ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছে, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গণতান্ত্রিক যুদ্ধ ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের কপালে আর নির্বাচন নেই।
দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন, পতিত আওয়ামী লীগ ৩টি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি জরুরি সংস্কার শেষে নির্বাচন দিয়ে যে যার জায়গায় ফিরে যান। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন।